এইদিকে পাহাড়, এদিকে সমুদ্র, মধ্যখানে বালু। আমরা একটা মারাত্মক লিফটে আছি, যে লিফটে কোনো রকমের আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমরা এখন বর্তমানে আছি কক্সবাজারে, আর আফটার ভেরি লং টাইম অনেক দিন পরে ভিডিও আপলোড করছি এখন আবার। আর এই ভিডিওটা হচ্ছে আগের ভিডিও, এখন হচ্ছে এডিট করে আপলোড করছি। আর এখন বর্তমানে আমরা আছি কক্সবাজারে, একটা হচ্ছে লিফটের ভিতরে, একটা হোটেলের লিফটের ভিতরে আছি। আর হোটেলটা হচ্ছে 8 ছিল, আর লিফটটা ছিল এত পরিমাণ ছোট যা দেখতে পেয়েছেন আপনারা। তো আর এখন বর্তমানে আমরা সবাই মিলে যাচ্ছি বিচের দিকে। বিচের দিকে যাওয়ার পরে আমরা সমুদ্রে নামবো, যার কারণে এখন যাচ্ছি বিচের দিকে। তারপর আমরা এখন চলে আসছি ব্রিচে। তো বিচে আসার পর এখন আমরা সমুদ্রে নামবো সবাই মিলে। তো আর আমরা যে সময়টায় গেছিলাম ওই সময়টা ছিল একটা ঘোরার মতন সময়, যার কারণে আসলে অনেক লোকজন দেখতে পেয়েছেন। মানে অনেক লোকজন বলতে অনেক লোকজন একবারে গেজ গেজ করছে। আর আমাদের কক্সবাজার ট্যুরটা পড়ে গেছিল শুক্রবারের দিনে, যার কারণে এখন আরো বেশি লোকজন, মানে ছুটির দিনে কক্সবাজারে লোকজন বেড়ে যায়। আবার হচ্ছে গিয়ে সবকিছুর খরচও বেড়ে যায়। যেখানে 2000 টাকা হোটেল হয়ে যায় 5000 টাকা শুক্রবারের দিন কক্সবাজারে, মানে অন্যরকম লেভেলে চলে যায় আর কি। খাওয়া দাওয়া সবকিছু এক্সপেন্সিভ শুক্রবারের দিন। তো ওই জায়গাতে অনেক বেশি লোকজন থাকার কারণে আমরা একটু দূরে চলে আসছিলাম, যাতে হচ্ছে কি লোকজন কম হয়। তো এখানে আমরা এখন যে জায়গাটা আছে এখানে মোটামুটি স্বাভাবিক আছে, তাও একেবারে অনেক কম না। আপডেটে কক্সবাজারের হিসাব অন্যরকমই, একেবারে কোনো জায়গাতে ফাঁকা নাই, সব দিকে গ্যাঞ্জাম। এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে একটা ছোট ভাইকে দিয়েছিলাম ক্যামেরাটা, ভিডিওটা সেই করে দিয়েছে। অনেকটা ভয়ও ছিলাম যে আবার দৌড় না দেয় ক্যামেরা লিয়াই, কারণ আমরা তো নিচে দৌড়ে আস্তে আস্তে সে চলে যেতে পারবে। আর এখানে ওকে ক্যামেরা দেওয়ার পর ওই ওর ইচ্ছা মতন ভিডিও করেছে। ওকে দিয়েছিলাম আমরা যে আমাদের যেন ভিডিও করে, বাট সে তার ইচ্ছা মতন ভিডিও করছিল। ঘাড়ে বসি বুঝছো ভিডিও করছো তো, চলছে ভিডিও। নাকটা ধরো, তুমি নাক ধরো। নিজস্ব ঘোড়া না মালিকের, ঘোড়া যে ঘুমাচ্ছে। তোমার ঘোড়াটাতে একটু ছবি তুলবো, একটু পিছনে করো। তারপর এখন আমরা আবার রুমে চলে যাবো। রুমে চলে যাওয়ার পর বিকাল বেলাটা আবার বের হবো। A few hours later. তো আর এখন এটা হচ্ছে বিকালের টাইম, আর লিফটের সামনে দাঁড়িয়ে আছি, কারণ প্রত্যেকটা ফ্লোরে নামার সময় আমরা লিফটের সুইচ চিপে দিয়েছিলাম, যার কারণে প্রত্যেকটা ফ্লোরে থামতে থামতে আসছে লিফট। তারপর রিয়াকশনটা দেখেন কি বলে। ভালো লাগছে, ভালো লাগছে ভাই, খুশি হয়েছেন? ঠিক আছে, প্রতিটা ফ্লোরে ফ্লোরে। বিকাল বেলাতে বের হলাম, বিকাল বেলাটা না সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6টা বাজে। এখন আমরা যাবো মেরিন ড্রাইভে। তো দুপুরে সবাই ঘুম চলে গেছিল, ঘুম যাওয়ার পরে এখন সবার ঘুম ভেঙে গেছে, যার কারণে আমরা এখনই যাচ্ছি। তো সবাই অনেক বেশি ক্লান্ত হয়ে যাওয়ার কারণে দুপুরে ঘুম চলে গেছিল। ঘুম চলে যাওয়ার পর একেবারে সন্ধ্যার সময়তে ঘুম ভেঙে গেছে, যার কারণে এখন আমরা সন্ধ্যার সময়তে বের হয়েছি। তো বিকালের আবহাওয়াটা আমরা উপভোগ করতেই পারিনি। তো এখন আমরা সন্ধ্যার সময়তে সবাই মিলে যাচ্ছি এখন হচ্ছে গিয়ে মেরিন ড্রাইভের দিকে। তো মেরিন ড্রাইভে যাওয়া হবে না আমাদের। মেরিন ড্রাইভ যাওয়ার আগে একটা চিকেন আমরা কলাতলি বিচের ওখানে নেমেছিলাম ডান দিকে বাইক নিয়ে, তো ওটা দেখতে হবে না এখন সামনে। তো আর আমাদের 4 জনেরই এটা ফার্স্ট টাইম কক্সবাজার ট্যুর ছিল, যার কারণে আমরা রাস্তা কিছু চিনতাম না। যার কারণে এখানে দাঁড়িয়ে আমরা চেক করছি এখন গুগল ম্যাপে যে কোন দিকে যাওয়া লাগবে আমাদের। আর সামনের দিকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এই রাস্তাটা সোজা গেলে পারে কলাতলি বিচে যাওয়া যাবে। আমরা এখন কলাতলি বিচে যাবো না, আর সামনে যাবো এখন আমরা মেরিন ড্রাইভের দিকে।
তাহলে সামনের গুলাই সামনে জিজ্ঞাসা করলো করো এগুলো হবে, কারণ যে গাছ দেখতে পাওয়া যাচ্ছে তো। আর আমরা এখন চলে যাচ্ছি যে জায়গাটা আমরা বাইক নিয়ে নিচে নামবো, মানে এখন দেখতে পাচ্ছেন আমরা নিচে নামতে লেগেছি। আর এগুলো পুরোটাই বালুর কারণে জোরে বাইক যাচ্ছিল না, যার কারণে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। তো এখন মাহি চেক করতে গেছি সামনের দিকে যাওয়া যাবে কিনা। তো সামনে যাওয়ার পর এবার কাদা হয়ে আছে, ওটাই মাহি চেক করতে গেছি ওটা আসলে কাদা নাকি অন্য কিছু। গাড়িতে চলছে নিচে, এইদিকে পাহাড়, এদিকে সমুদ্র, মধ্যখানে বালু। উঠো ভাই, কাদা কি হয় দিয়ে যাবো এগুলো। আর আমরা তো এমনিতে অনেক দেরি করে আসছি, যার কারণে এখানে আর আমরা দেরি করছি না, এখন আসার সাথে সাথে ভিডিও করতে লেগেছি, মানে সমুদ্রের ধারে বাইক রাইড করার ভিডিও আর কি। তো এই ভিডিওটা সবাই করে যারাই কক্সবাজার আসছে বাইক নিয়ে, তো আমরাও ভিডিওটা করতে লেগেছি এখন। আর হচ্ছে কি রে, আর কিছুক্ষণ দেরি করলে পারে এই ভিডিওটা করা যাবে না ভালো মতন, মানে প্রায় অন্ধকার হয়েই গেছে। আর কিছুক্ষণ দেরি করলে পারে এই ভিডিওটা হতো না ভালোভাবে। তো সমুদ্রের ধারে অনেকক্ষণ টাইম কাটানোর পরে এখন আমরা চলে আসি চকবাজারে। তো চকবাজারে আসার পরে এখানে স্মৃতি হিসাবে লেগে যাচ্ছি শামুকের নাম লেখা, এটা হচ্ছে ছোট ভাইয়ের নাম লেখছে এখন। তারপরে লিখবে মাহির পরে হচ্ছে কি ইসপও লিখেছে। আর এই জায়গাতে অনেকগুলো শামুক আছে, যে যার মতন হচ্ছে কি পছন্দ করলে পরে তারা নাম লিখে দিবে। দেখতে পাচ্ছেন যেটা যার পছন্দ হবে ওটা পছন্দ করার পরে ওটা পছন্দ করার পর তারাকে দিলে হচ্ছে কি তারা নাম লিখে দিবে সুন্দর করে, যেমন দেখতে পেয়েছেন এই জায়গাতে। আর শামুকের দামগুলো ছিল অনেক বেশি। তো আর এই জায়গাটা এখন দেখতে পাচ্ছেন যে কাঁকড়া দেখতে পাচ্ছেন, যে সমুদ্রের কাঁকড়া এগুলো। আর এই হচ্ছে এগুলো হচ্ছে মাছ, এগুলো সমুদ্রের মাছ। তো চিকিরে এগুলো ফ্রাই করে খাওয়া যায় এখানে। তো আমরা এখানে খাওয়ার জন্য এসেছি এখানে। তো আমরা চিকিরে তিনজনই মাছ খাই না, তো একজন মাছ, তো যার কারণে আমরা মাছের ফ্রাই নিয়ে নিখো। আমরা রেখেছিলাম যে কাঁকড়ার ফ্রাই, তো কাঁকড়ার ফ্রাইটা আমরা খাইতে পারিনি, ওখানে রেখে চলে এসেছি আবার, মানে আমাদের সাথে আর কি স্যুট করেনি, ওটা ভালো লাগেনি খেতে একটু।